সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলন ৩.২ এর ৭, ৮ এবং ৯ এই তিনটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি ১ থেকে ৬ নাম্বার যে অঙ্কগুলো ছিল সেগুলোর সমাধান করছি। তোমাদের যাদের আগের অঙ্কগুলোর সমাধান লাগবে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা ৭ নাম্বার অঙ্কটার সমাধান করি আগে। যদি a প্লাস বি ইকুয়াল m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। মানে আমাকে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এই রাইট হ্যান্ড সাইডটা দেখাইতে বলছে। তাহলে চলো সমাধান করি। দেয়া আছে কি a প্লাস বি ইকুয়াল m, এই যেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল n এটা, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব দেওয়া আছে। আমার লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষটা কি এম কিউব প্লাস 2p কিউব, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি এম কিউব প্লাস 2p কিউব লিখলাম। এম কিউব মানে কি, এম মানে কি এ প্লাস বি, তাহলে এম কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব, তারপরে 2 এ 2 দিলাম। পি কিউব মানে কি, দেখো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব, আবার পি কিউব ইকুয়াল আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, তাহলে পি কিউবের বদলে আমি এ কিউব প্লাস বি কিউব লিখলাম। দেখো এ প্লাস বি হোল কিউবকে আমি কিভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি না? দুইটা গুণ করলে কিন্তু আবার এ প্লাস বি হোল কিউবই হয়ে যাবে। আর এখানে দেখো টুটা টুই রাখলাম। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। এই সূত্রটা আমরা আগের ম্যাথগুলোতে কয়েকটা ম্যাথেও করছিলাম, একটা ম্যাথে করছিলাম। দেখো এখন দেখো এখানে এ প্লাস বি এবং এই এ প্লাস বি কিন্তু কমন নেওয়া যায় দুই পাশ, মানে এই দুইটা থেকে। তাহলে এ প্লাস বি যদি আমি কমন নেই, তাহলে দেখো যদি কমন নেওয়ার পরে এটা থেকে তো এ প্লাস বি কমন নিয়ে নিলাম, তাহলে থেকে এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে তো এ প্লাস বি কমন নিয়ে নিলাম, তাহলে কি এ প্লাস বি বাদে যেটুকু আছে মানে 2, আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা থাকলো। এরপর দেখো এই এ প্লাস বিটাকে এ প্লাস বি রাখলাম। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো যায় না, বর্গের সূত্র, সেটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই প্লাসের প্লাস থাকলো 2 দ্বারা, এখন ব্র্যাকেটের ভিতরে গুলো গুণ করে দিই। 2 এর সাথে a স্কোয়ার গুণ করলে হবে 2a স্কোয়ার, 2 এর সাথে মাইনাস ab গুণ করলে হবে মাইনাস 2ab, 2 এর সাথে প্লাস বি স্কোয়ার গুণ করলে হবে প্লাস 2b স্কোয়ার। এই প্লাস বি এর a প্লাস বি থাকলো, দেখো এই যে প্লাস 2ab এবং মাইনাসের 2ab কিন্তু কাটাকাটি যাবে, এবং দেখো a স্কোয়ার এবং প্লাস 2a স্কোয়ার মানে 3a স্কোয়ার, বি স্কোয়ার এবং প্লাস 2b স্কোয়ার অর্থাৎ 3b স্কোয়ার। তাহলে এ প্লাস বি থাকলো, এই দুইটা থেকে কিন্তু আমি 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো ব্র্যাকেটের ভিতরে। এখন এই 3টাকে আমি সবার আগে আনলাম, এ প্লাস বিটা থাকলো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রাখলাম। এখন খেয়াল করো এ প্লাস বি এর মান কিন্তু এম, এই যে দেখো এ প্লাস বি এর মান কিন্তু এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু এন, এই যে। তো আমি মান বসায় দিলাম 3mn। আমাকে কিন্তু এইটাই দেখাইতে বলছিল, তাহলে এটা এখন রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ সাইড নোট বা ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যে দেখানো হলো। এটা হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এরপর আমি 8 নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো 8 নম্বর প্রশ্নে কি আছে, a প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 হলে ক নাম্বারে বলছে যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ নাম্বারে বলছে যে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তো চলো এটা সমাধান করি। দেয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এটা। এখন এখানে খেয়াল করে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে আমি এইভাবে লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল মাইনাসের এবি, লিখছি কিন্তু প্লাস 2ab, তাহলে এখানে আমি মাইনাস 3ab দিলে কিন্তু আবার সমতা হয়ে যেতেছে না। আমি এটা কেন করলাম, যাতে এই অংশটাকে আমি সূত্র বসাইতে পারি, এই কারণে আমি করলাম এই কাজটা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস 3ab টা মাইনাস 3ab থাকলো।
এ প্লাস বি এর মান দেওয়া আছে কিন্তু 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার মাইনাস 3 এর 3, আবার এ বি এর মান দেওয়া আছে 2, তাহলে 2, 3 এর উপর স্কোয়ার আর 3 ইন্টু 2, 3 এর উপর স্কোয়ার মানে 9 আর 3 ইন্টু 2 মানে 6, তাহলে 9 থেকে 6 যদি মাইনাস করি তাহলে হবে 3। এটা হচ্ছে অ্যান্সার। এবং খ নাম্বার কি ছিল দেখো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছিল। তাহলে প্রদত্ত রাশি দিয়ে এ কিউব প্লাস বি কিউব তুললাম, লিখলাম। এ কিউব প্লাস বি কিউবের কিন্তু সরাসরি একটা সূত্র আছে, সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন কথা হইতেছে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবে কিন্তু আরো একটা সূত্র আছে। এখন আমি বুঝবো কিভাবে যে কখন কোন সূত্রটা দিব? তোমাকে দেখতে হবে যে তোমার দেওয়া আছে কি, তোমার প্রশ্নে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওইটার আলোকে তোমাকে সূত্র বসাইতে হবে। তোমার সূত্রের মধ্যে যে পদগুলো থাকবে সেগুলা যেন তোমার ওই যে দেওয়া আছে তথ্যের মধ্যে থাকে, তাহলে ওই মানে দেওয়া আছে মধ্যে যেগুলো থাকবে ওই আলোকে তোমাকে সূত্রটা বসাইতে হবে। তো আমরা সূত্রটা বসালাম। এ প্লাস বি এর কিন্তু মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে কিউব, 3 এর 3 দিলাম। এ বি এর মান আবার 2 দেওয়া আছে, 2 বসালাম। আবার এ প্লাস বি এর মান কিন্তু 3, 3 এর উপরে কিউব মানে কি 27, আর এটা যদি গুণ করি 3 দুগুণে 6, 3 6 18, তাহলে মাইনাস 18। 27 থেকে যদি 18 মাইনাস করি তাহলে হবে 9। এটা হচ্ছে আমাদের এই খ নাম্বার মানে 8 এর খ নাম্বার অঙ্কটার সমাধান। আশা করি 8 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 9 নাম্বার অঙ্কের সমাধান। 9 নাম্বার, যদিও 9 নাম্বার এবং 8 নাম্বার কিন্তু একই অঙ্ক। দেখো a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, মানে ক নাম্বারে বলছে যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ নাম্বারে আছে এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো। তো সমাধান দিয়ে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখতাম। a মাইনাস বি ইকুয়াল 5 দেওয়া আছে এবং এ বি ইকুয়াল 36 দেওয়া আছে। ক নাম্বারে কি ছিল যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো প্রদত্ত রাশি দিয়ে আমি লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস 2ab লিখছি এখানে প্লাস 3ab লিখতে হবে কারণ আমাকে এটা সমতা করতে হবে। এই কাজটা করলাম আমি, এইটুকুকে সূত্র মেলানোর জন্য এই কাজটা করলাম। তাহলে এইটুকুকে আমি লিখতে পারি না যে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে কারণ এটা হচ্ছে বর্গের সূত্র গেছে কিন্তু এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে প্লাস 3ab এর প্লাস 3ab। এ মাইনাস বি এর মানে কিন্তু 5 এখানে দেখো, তাহলে 5 এর উপর স্কোয়ার প্লাসের প্লাস 3 এর 3, এ বি এর মান কিন্তু আবার 36, তাহলে এ বি এর মান 36 বসালাম। 5 এর উপর স্কোয়ার মানে 25, 3 ইন্টু 36 মানে 108, মানে 108, দুইটা যোগ করলে হবে 133। এটা হচ্ছে আমাদের 9 এর ক নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা 9 এর ক নাম্বারটা বুঝতে পারছো। এরপরে খ নাম্বার প্রশ্নটা দেখো, মানে খ নাম্বারে কি ছিল যে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি দিয়ে এ কিউব মাইনাস বি কিউবটা লিখলাম। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওই আগেরটার মতো একই কথা। সূত্র কি? তথ্যের উপরে ভিত্তি করে, যে যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যের উপর ভিত্তি করে আমাকে সূত্র বসাতে হবে। তাহলে এ মাইনাস বি এর মানে কিন্তু 5 দেওয়া আছে, তাহলে 5 এর উপরে কিউব প্লাসের প্লাস 3 এর 3, এ বি এর মান দেওয়া আছে 36, আবার এ মাইনাস বি এর মান দেওয়া আছে 5, তাহলে 5 এর উপরে কিউব মানে 125, আর এইগুলা যদি আমি গুণ করি তাহলে 540 হবে। দুটো যদি আমি যোগ করে দেই তাহলে যোগ করলে হবে 665। আশা করি তোমরা এই 9 এর খ নাম্বার প্রশ্নেরও সমাধান বুঝতে পারছো।